সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালে রোগী ভর্তি বা ডিউটি থাকলে কোনো বেসরকারি হাসপাতালে নিজেদের তত্ত্বাবধানে রোগী ভর্তি করা যাবে না। সপ্তাহে যেদিন সরকারি হাসপাতালে রোগী ভর্তি বা ডিউটি থাকবে সেই দিন বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা যাবে না। সরকারি হাসপাতালের চিকিৎসকদের এই প্রাইভেট প্র্যাকটিসে কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের। যেদিন সরকারি হাসপাতালে রোগী ভর্তি বা ডিউটি থাকবে সেই দিনের পর আরও দুদিন বেসরকারি হাসপাতালে নিজেদের তত্ত্বাবধানে রোগী ভর্তি নয়। সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া নির্দেশ রাজ্যের স্বাস্থ্য দফতরের। ভীষণই বিভ্রান্তিকর। তার কারণ যে এই মেডিকেল এডুকেশন সার্ভিসে যারা আছে, যারা শিক্ষক চিকিৎসক, তাদের একটা অধিকার 2006 সাল থেকে তারা এনজয় করে। সেটা হচ্ছে তাদের ডিউটি আওয়ার্সের পরে, যেটা 9টা থেকে 4টে সাধারণভাবে তাদের ডিউটি আওয়ার্স, সেই ডিউটি আওয়ার্সের আগে কিংবা পরে তারা প্র্যাকটিস করবার অধিকারী। শুধু আমার রাজ্যের বিষয় নয়, এটা ন্যাশনাল মেডিকেল কমিশনের বিষয় এবং সারা দেশের বিষয়। ফলে সেখান থেকে হঠাৎ করে এরকম একটা অর্ডার বার করা যে অ্যাডমিশন ডের দিন প্র্যাকটিস করতে পারবে না, এটা তো এক্সপেক্টেড, কেউ করে না। আবার 72 ঘন্টা অ্যাডমিশন ডের পরেও সে প্র্যাকটিস করতে পারবে না, এইটা একটা বিভ্রান্তিকর অর্ডার। এরকম অর্ডার কি বার করা যায়? স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে বেলাগাম দুর্নীতি হয়েছে। ইডির নতুন চার্জশিট। গ্রুপ সি গ্রুপ ডি মামলায় প্রথম অতিরিক্ত চার্জশিট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেখানে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষের নাম রয়েছে। এই কথা উল্লেখ করা হয়েছে এই অতিরিক্ত চার্জশিটে প্রভাব খাটিয়ে দুর্নীতি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কি কি রয়েছে এই চার্জশিটে, কি দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আরো বিস্তারিতভাবে জানার জন্য কথা বলবো সৌভিক মজুমদার, আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌভিক, দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই গ্রুপ সি গ্রুপ ডি এবং প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগে কি পর্যায়ে দুর্নীতি হয়েছে এবং কি ভাবে দুর্নীতি হয়েছে সে কথা কিন্তু এতদিনে সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে। অতএব সেই মামলার ক্ষেত্রেই এবার ইডির তরফ থেকে প্রথম অতিরিক্ত যে চার্জশিট হয় সেটা পেশ করা হয়েছে এবং সেখানে একেবারে প্রাথমিক পর্যায়ে উল্লেখ করা হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে সেটা প্রায় 630 কোটি টাকা এবং সেই দুর্নীতির ইনভেস্টিগেশনে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, প্রসন্ন কুমার রায় সহ একাধিক ব্যক্তির নাম এই চার্জশিটে উঠে আসছে। ফলে এখানে আরো একেবারে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে এখানে প্রতি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা চাকরির প্রার্থী ছিলেন গ্রুপ সি এর জন্য প্রায় সেই অঙ্কটা ছিল 15 থেকে 16 লক্ষ টাকা প্রতি ক্যান্ডিডেট এবং তারপরে ছিল যেটা গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা প্রতি প্রার্থী পিছু কিন্তু সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ চাকরি দেওয়ার নাম করে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। এটাই কিন্তু এই চার্জশিটে লেখা রয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে এই মামলার ইনভেস্টিগেশনে ইতিমধ্যে ইডির তরফ থেকে প্রায় 47 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তারা একেবারে স্পষ্ট করে বলছেন যে গ্রুপ সি গ্রুপ ডি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মোট দুর্নীতি ছিল সেখানে প্রায় 700 কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। ফলে ইডির প্রথম যে অতিরিক্ত চার্জশিট সেটা কিন্তু এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক। ঋতব্রত তৃণমূল ছেড়ে ফের কালীঘাট তৃণমূলে বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি দাবি করছেন আমডাঙ্গার বিধায়ক কাশেম সিদ্দিকী। ভুল বুঝিয়ে ঋতব্রত তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল, সাময়িক বিভ্রান্তি হয়েছিল। কুণাল ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠক করে এমনটা দাবি করছেন আমডাঙ্গার বিধায়ক। কালীঘাট তৃণমূলের সঙ্গেই আছে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক, প্রয়োজনে গোপন ব্যালটে ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ কুণাল ঘোষের। আমাকে বলা হয়েছিল ওরা দিদি থাকবেন। ঢোকার পরে উনি যেভাবে আমাদের মিথ্যে কথা বলেছেন, টোটাল মিথ্যে কথা। এখানে হোটেলে চলুন, অমুকজন আসছে, তমুকজন আসছে, তমুকজন আসছে, এই যাচ্ছি। আপনার এমএল হাউসে আসেন, এখানে এই বিষয়ে আলোচনা হবে, সব জায়গায় দিদি থাকবে, দিদি থাকবে। তা আমার প্রশ্ন, দিদি কোথায়? দিদি যখন আছে, দিদি কই? বাংলার মানুষ আমাকে ভালোবাসে, শুধু আমডাঙ্গা নয়, আমরা 97 জেলার পীর সাহেব, আমাকে প্রত্যেকটা জেলার মানুষ আমাকে মানে, ভালোবাসে। ঢুকে উনি যেভাবে বললেন, গেলাম, যে দিদি থাকবে যখন, আমরা সবাই, দিদি যখন আছে আমরা আছি। তারপরে দেখলাম দিদি নাই, কোনো জায়গায় দিদির কোনো গল্প নাই। আমরা তো ওনাকে চিনি না, আমরা তো দিদিকে চিনি। দিদির পোস্টার বুকে নিয়ে আমডাঙ্গায় ঘুরেছি, দিদিকে দেখে তো আমাকে ভোট দিয়েছেন। আমি দিদির পাশে আগে ছিলাম, এখনও আছি এবং এভরি টাইম থাকবো।
কাসেম সিদ্দিকী তো আমাদের সঙ্গে নেই। আমি কাসেম সিদ্দিকীকে অনুরোধ করব একটু আমডাঙ্গায় যাওয়ার জন্য। একটু আমডাঙ্গায় যান। এই যে ধরুন আমরা গতকালও সারাদিন উলুবেরিয়ায় ছিলাম, তো কাসেম সিদ্দিকীকে আমি অনুরোধ করব আর মিথ্যে কথা বলবেন না। আগের দিন বোধহয় কিছু দূর ঢোকার চেষ্টা করেছিলেন, ঢোকার চেষ্টা করে তারপর নাকি অসম্ভব জরুরি কাজ বিধানসভায় আছে বলে পালিয়ে এসেছেন। আমি ওনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আমডাঙ্গায় যান আগে। আমডাঙ্গার জনগণ খুঁজছে কাসেম সিদ্দিকীকে। আমডাঙ্গার জনগণ কাসেম সিদ্দিকীকে ভালোবাসার জন্য খুঁজছে, ফুল দেবে বলে খুঁজছে। তো কাসেম সিদ্দিকী আগে আমডাঙ্গা যান, তারপর এখন এরম না হয় আমডাঙ্গার মানুষ ফুরফুরায় চলে গেলেন মানে কাসেম সিদ্দিকের বাড়িতে, কারণ কাসেম সিদ্দিকীকে তো পাওয়া যাচ্ছে না। আমডাঙ্গার মানুষ, আজকেও আমডাঙ্গার আমাদের প্রাক্তন বিধায়ক রফিকার সাহেব এসেছিলেন, উনি আছেন জনগণের সঙ্গে, কিন্তু কাসেম সিদ্দিকীকে পাওয়া যাচ্ছে না। কাসেম সিদ্দিকীকে আমডাঙ্গায় যান, আমডাঙ্গার জনগণের সঙ্গে একটু কথা বলুন, ফুল নিন, তারপর ওর কথার উত্তর দেবো। অপোজিশন লিডার পোস্টটা নিয়ে ফ্লোর টেস্ট হোক এবং সিক্রেট ব্যালটে হোক, আপনাকে মাননীয় অধ্যক্ষ পরিষ্কার বলছি, এই কথায় কথায় এরা বলছিল না ফ্লোর টেস্ট হোক, ফ্লোর টেস্ট হোক, চলুন ফ্লোর টেস্ট হোক। যারা বলছিল ফ্লোর টেস্ট হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলছি অপোজিশন লিডার নিয়ে ফ্লোর টেস্ট হোক এবং সেটা সিক্রেট ব্যালটে হোক। ওই শুভেন্দুবাবু পুলিশ দিয়ে, বাড়িতে পুলিশ পাঠিয়ে একে ডেকে এনে ওর সঙ্গে যাবে না, সিক্রেট ব্যালট হোক, ফ্লোর টেস্ট হোক, চলুন দেখা যাক। যারা যারা গরম দেখাচ্ছে, আরে পুরো দাড়িটা ওঠেনি, এখানে একটু বাকি সব ছড়ানো, পুরো দাড়ি ওঠেনি, সে বলছে ফ্লোর টেস্ট হোক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, ফ্লোর টেস্ট হোক, এখন যেন পিছিয়ে যাওয়ার নাটক না হয়। এবং যারা বলছিল ফ্লোর টেস্ট হোক, আমরা বললাম হোক, একটা লাইন জুড়ে দিলাম, সিক্রেট ব্যালটে হোক। একদিকে ঋতব্রত তৃণমূল থেকে যখন কালীঘাট তৃণমূলে ফিরছেন কাসেম সিদ্দিকী, তখন ঋতব্রত তৃণমূলে কি যোগ দিতে চলেছেন আরাবুল ইসলাম? এই প্রশ্নটা তৈরি হয়েছে এই ছবিকে সামনে আসার পর, যেখানে একেবারে বিরোধী দলনেতার ঘরে বসে থাকতে দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আরাবুল ইসলাম, আবার আরাবুল ইসলামকে ভালো ছেলে বলে সার্টিফিকেট দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমার জন্য কি করেছে কালীঘাট তৃণমূল? বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ নিছকই সৌজন্যমূলক দাবি করছেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক। সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা এগুলো নিয়ে কথা হচ্ছিল, কথা চলতে থাকবে, টু বি কন্টিনিউ। মানে আরাবুলকে যোগদান করছেন, তিনি স্পষ্ট করে কিছু বললেন না, আপনি কি বলবেন? যোগদানের ব্যাপারে আমরা, ও প্রাক্তন বিধায়ক আমাদের ঘরে এসেছিল, খৈরুল ভালো ছেলে, আলোচনা চলছে, দেখা যাক না। যোগদানটা ইম্পর্টেন্ট নয়। আরাবুল তো বলেছে সংবাদ মাধ্যমে, ডক্টর মমতা ব্যানার্জি তাকে 7 বার জেল খাটিয়েছে। আমরা ভাঙড়ের যে পরিস্থিতি, ভাঙড়ের সাধারণ মানুষ তারা শান্তিতে নেই, তারা নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছে। ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা চলতে থাকবে, যা হবে বলতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.